আসসালামু আলাইকুম। অল্প পুঁজিতে বেশি লাভ। আজকে কথা বলবো ঝালমুড়ি ব্যবসা নিয়ে। ঝালমুড়ি ব্যবসা খুবই লাভজনক ব্যবসা। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই ঝালমুড়ি। আপনি যদি সঠিকভাবে পারফেক্ট ঝালমুড়ি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ঝালমুড়ির কদর সবসময় আগে থাকবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে যাচ্ছি ভিডিওটি একটু লম্বা হবে। ধৈর্য সহকারে দেখবেন, কেননা সফলতা পেতে কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আপনি যদি ভিডিওটি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে দেখুন, আর যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে ভিডিওটি না দেখার অনুরোধ রইল। তো বর্তমান সময়ে আপনি যদি বেকার অর্থাৎ বেকারত্বের শিকার হয়ে থাকেন তাহলে এই ব্যবসাটি শুধুমাত্র আইডিয়া দিতে পারবো। আপনার ভালো লাগলে আপনি করে দেখতে পারেন অথবা করতে পারেন। এই ঝালমুড়ি ব্যবসাটি আপনি করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে শুরু করতে হবে এবং ভালো মানের মুড়ি এবং ভালো মানের মশলা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। পাশাপাশি আপনি যে পিপিগুলো দেখতে পাচ্ছেন, কালার পিপিগুলো, বিরিয়ানি ঝালমুড়ি যাতে লেখা রয়েছে, এই প্যাকেটটি সংগ্রহ করতে হবে আপনাকে ঢাকা চকবাজার থেকে, অথবা আমাদের সাথে যোগাযোগ করলেও আপনারা এই প্যাকেটটি নিতে পারবেন। তো আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, আপনি যদি এর আগে মার্কেটিং করে থাকেন তাহলে কিন্তু এই ব্যবসাটি আপনি করতে পারবেন। আর যদি মার্কেটিং সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে তাহলে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে মার্কেটিং সম্পর্কে ধারণা নেওয়া অথবা বুঝে শুনে ব্যবসাটি শুরু করা। এখন কথা হচ্ছে, আপনি যদি হঠাৎ করে এই ব্যবসাটি শুরু করেন, মার্কেটে যদি মাল সেল করতে না পারেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন, অর্থাৎ আপনার লাভের আশায় কিন্তু লস হয়ে যাবে। তাই আপনাকে বলবো সর্বপ্রথম মার্কেট যাচাই বাছাই করে আগে দেখুন যে ঝালমুড়িটা আপনার অঞ্চলে চলে কিনা অথবা কীরকম চলে, অর্থাৎ যে ঝালমুড়ি আছে তার চেয়ে আপনি বেটার অর্থাৎ তার চেয়ে ভালো ঝালমুড়ি আপনি তৈরি করতে পারবেন কিনা সে বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তো আপনাদেরকে আমি আরেকটি পরামর্শ দেব, সেটি হচ্ছে যে মার্কেটিং যদি আপনার ধারণা না থেকে থাকে তাহলে যারা মার্কেটিং করে থাকে তাদের সাথে যোগাযোগ করে এ সম্পর্কে কিন্তু আপনি ধারণা নিতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু আহামরি তেমন কোনো কঠিন কাজ না। আমিও সর্বপ্রথম শুরু করেছিলাম, আমার অভিজ্ঞতা ছিল না। এখন কিন্তু অর্থাৎ আমার যারা কাস্টমার রয়েছে তারা কিন্তু আমাকে ফোন করে অথবা বিভিন্নভাবে এই ঝালমুড়ি তাগাদা দিয়ে থাকে যে ভাই আমার কিন্তু ঝালমুড়ি লাগবে, মার্কেটে আসলে এই কয়টা ঝালমুড়ি নিয়ে আসবেন, আমার জন্য রাখে দিবেন, অথবা টাকা যদি আপনি অগ্রিমও নেন তাও আমরা দিব। এরকম কথাবার্তা বলে আর কি। এটা বলার পিছনে কারণ কিন্তু আমি আমার মার্কেটে যে ঝালমুড়িগুলো রয়েছে, আমার প্রতিদ্বন্দ্বী কোম্পানি যারা রয়েছে তাদের চেয়ে কিন্তু আমি কোয়ালিটি মুড়ি অথবা মশলা সব কিনে কিন্তু আমি ভালো দিয়ে থাকি। এমনকি তাদের চেয়ে কিন্তু আমি 5 টাকা আরও বেশি বিক্রি করে থাকি এই মালটা। তারা আপনার যদি 75 বিক্রি করে থাকে, আমি কিন্তু 80 টাকা বিক্রি করি। রেট বেশি হওয়ার কারণে রেট বেশি হওয়ার কারণে কিন্তু মালটা তারা আমার কাছ থেকে চেয়ে নেয়। এই কারণেই আমার মালের কিন্তু কোয়ালিটি তাদের চেয়ে বহুত গুণে ভালো। তাই আপনারা যদি এই বিজনেসটি শুরু করেন তাহলে অবশ্যই আপনাদের মশলা বানানোর যে টেকনিক অথবা কৌশল, যে সিক্রেট বিষয়গুলো রয়েছে এগুলো জেনে শুনে কিন্তু শুরু করতে হবে। আপনি শুধুমাত্র মুড়ি ভরাট করে কিন্তু মার্কেটে সেল করতে পারবেন না। যদিও প্রথম অবস্থায় সেল করলেন, পরবর্তীতে কিন্তু সেল হবে না অথবা দোকানদার আপনার কাছ থেকে এই মালটা আর নিবে না। তাই কোয়ালিটিফুল ভালো মানের ঝালমুড়ি তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো বুঝে শুনে আপনারা এই ব্যবসাটি শুরু করতে পারেন। ব্যবসাটি কিন্তু খুবই লাভজনক ব্যবসা যদি আপনারা শুরু করতে পারেন অথবা চালু করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আরেকটি কথা আপনাদের আমি জানাবো, বর্তমানে ইউটিউব জগতে কিন্তু এই ঝালমুড়ির বহুত ভিডিও রয়েছে। বিভিন্ন জন কিন্তু বিভিন্ন কথাবার্তা বলে, আমি কিন্তু কাউকে ফলো করি না, অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্র আইডিয়া দিয়ে থাকে, কিন্তু তারা এ সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। তো এই মুড়িটা এমন একটি বিষয়, আপনারা যদি একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু মুড়িটা ছিটে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আপনাকে সঠিকভাবে তাদের কাছ থেকে ধারণা না নিয়ে অথবা তাদের কথা শুনে কিন্তু আপনি শুরু করলে কিন্তু সফল হতে পারবেন না। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে যে মশলাটা বানাবেন সেই মশলাতে যেন কোনো ক্রমে পানির স্পর্শ না থাকে, অর্থাৎ সম্পূর্ণ তেল দিয়ে কিন্তু মশলাটি আপনাকে তৈরি করতে হবে। আর হ্যাঁ, আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন তার কিন্তু একটি লং টাইম মেয়াদ দেওয়ার, অর্থাৎ 3 মাস যেন এই মুড়িটি ভালো থাকে সেইভাবেই কিন্তু আপনাকে সেই মেডিসিন দিয়েই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। কেননা 1 সপ্তাহ অথবা 10 দিন 15 দিন মেয়াদ দিলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। আর লং টাইম মেয়াদ দিয়ে শুরু করতে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।